জনি ওই শাপলাগুলা তুলো যাও। বাহ ভাই সব উঠাইস না, দু একটা রাখ, আমরা উঠাবো এসে এদিকে নিয়ে আয়। হ্যাঁ ওখানে তো পেটে পুকুর তো। ঘটনা শেষ, সাঁতার পারিস না? সমস্যা নাই, তাহলে তোর আজকে ডুবানোর ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ভয় পাইস না? ডুবানোর ব্যবস্থা করার যাই। কাঁদে সারা এই যে বাজলো বাজলো, এই আড়াইশো এদিকে নিয়ে এখানে নিয়ে আসো। কই যায় আবার কই যায়? এদিকে নিয়ে আসলে ভালো হবে। এখানে নিয়ে আসো জানি, এখানে আসো এখানে আসো। ওদিকে তো যাইবই। বলছি না যে তুই নৌকা এটা তীরে তীরে বেরোতে পারবি না। এই জঙ্গল দেখো না, জঙ্গলে আর কি হয়েছে ওইদিকে, কি হয়েছে? রুবেল সাহেবের সাথে যাচ্ছি আমরা এখন মাছ ধরতে, দেখা যাক কি পরিমাণ মাছ আমরা ধরতে পারি। চলো। হ্যাঁ, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের শোনা সখী গো, ও আমি প্রেমের প্রেমের ঘাটে মাছ। তোমার বেলায় পয়সা নেব না। এই মাছ দাঁড়া দাঁড়া, রুবেলকে কন্ট্যাক্ট করলাম। আসো। সুজন সখী রে, তারপর জানি কি তার পিছনে যায়। হ্যাঁ, লা 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 লা। এটা কি 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 এটা? এটা হচ্ছে সাপ? শাপলা, সাপের মতো লম্বা দেখতেছি। এত লম্বা? আপনি দেখছেন আমরা একটু আগে এখান থেকে? আর আমরা আচ্ছা জনি, আরেকটি আরেকটি লাইভ শাপলা তুমি উঠে আমাদের দেখাইতে পারো? নড়াচড়া করো না, হ্যাঁ এই যে শাপলা এই যে এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বেশি নড়াচড়া করিও না, বুঝিয়াছো? পরে বাচ্চা পড়িয়ে যাইবে। নৌকা কিন্তু ব্যালেন্স পেয়ে গেছে তো আমরা এখন দেখতে পাচ্ছি মানিক সাহেব দাঁড়িয়ে আছে এবং ওই পাশে রুবেল সাহেব বৈঠা নাড়ছে, আর মাঝখানে দর্শকের ভূমিকা পালন করছে আমাদের অপূর্ব সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন রোদ, সূর্য ওই পাশে থেকে তাদের চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তো একটু পরেই। হ্যাঁ, ও তো গান হবে, নাচ হবে, আরো অনেক কিছুই হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রাকৃতিক এখানে অনেক বেশি আমরা বুঝতে পারছি না তারা কেন এরকম করছে। এখানে কে লগি মারবে, কেউ বৈঠা মারবে, সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো রুবেল যে অনেক ভালো নৌকা চালাইতে পারে আমি আসলে জানতাম না। সে অনেক ভালো নৌকা চালাতে পারে এবং তাকে ঘাটের মাঝি খ্যাতি আমরা দিতেই পারি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর,
ঘরটা ওইখানে পানির মধ্যে ডুবে গেছে। চিকচিক করে দেয়। ঘটনা হচ্ছে কি যে রোদের আড়াল তোমাদের অপোজিটে ইয়ে তো সূর্য তো, যার কারণে তোমাদের মুখ কালো আসতেছে, এ পর্যন্ত তোমাদের চেহারা আসা নাই। আমাদের এত ফর্সা হওয়ার দরকার নেই। মানে এই মুহূর্তে গিটারটা হলে পরে যা হইতো না। কিছুই হতো না। আচ্ছা এখানে গিটার দিয়ে তো নৌকা বাইচতেও যায় না। আমরা এই এখানে মুহূর্তে প্রাণ দরকার খুলে হচ্ছে যে বইটা। আমরা এখন গান খুলে প্রাণ ছাড়তে পারি এখন একটা। হ্যাঁ, অস্থির। ওহ, এরকম একটা পরিবেশ দেওয়ার জন্য রুবেলকে আমি আসলে ধন্যবাদ দিতে পারছি না, মানে কি বলবো।